এলপিজির লাইন, আধার কার্ডের লাইন, লাইন দিতে দিতে না মানুষ ওদের বেলাইন করে দেবে। এটা মাথায় রাখবেন। তাই আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আমরা বলছি, আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্টে যে আরবান আছে সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ। এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশান পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। 3 হচ্ছে, যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব। এগুলো আমাদের অঙ্গীকার। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে। আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্যই, এটা জাস্ট সংক্ষেপে আপনাদের কাছে একটা অঙ্গীকার বলছি, যদিও এগুলো ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000। আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী। আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করার স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য। এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। বাংলায় মনে রাখবেন, দেশের দারিদ্র সীমার ওপরে সংখ্যা বেড়েছে, আর বাংলায় দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের প্রায় 1,75,00,000 মানুষকে আমরা দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। মানুষের যে কোনো সোশ্যাল, ইকোনমি সব কিছু ডিপেন্ড করে গরিব মানুষ, যারা চাষি, ক্ষেত মজদুর, অর্গানাইজড ওয়ার্কার, আনঅর্গানাইজড ওয়ার্কার, ঘরের মহিলা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এই সব যারা সত্যি অবহেলিত ছিল, আজকে তারা সম্মানের সাথে কাজ করছেন। এটা খুব বড় ব্যাপার। এবং বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি,
বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24x7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। আগামী 100 বছরের জন্য আমরা ছাত্র যৌবনকে, নতুন প্রজন্মকে এই উপহারটা দিয়ে দেবো। আর পাওয়ার যখন বাড়ে তখন পাওয়ারের দামটাও কমে, আর দামটা কমলে ইন্ডাস্ট্রির পথ আরও প্রশস্ত হয়। জঙ্গল সুন্দরী, কর্মনগরী দেখুন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিন্দালরা শালবনীতে আগে করেছিল, আবার 600, 1200, এই 800, 1600 প্লাস সোলার সবটাই হচ্ছে। এখানে কোচ ফ্যাক্টরি 3টে হয়েছে, তার কারণ জমি থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে, মনে রাখবেন। ওয়াগান থেকে ইঞ্জিন থেকে কোচ, তার ফ্যাক্টরিও কিন্তু এখানে হয়েছে, জাহাজ কোম্পানি থেকে শুরু করে সব। এগুলো সবসময় আপনারা হয়তো খেয়াল রাখেন না। এমএসএমইতেও আমরা নাম্বার 1 ইন বেঙ্গল। 1.5 কোটি ছেলে মেয়ে শুধু আমাদের এমএসএমইতে চাকরি করে। আর লেদার হাব কেন বলছিলাম, আমাদের এখান থেকেই চামড়ার ব্যাগ বাইরে রপ্তানি হয়, তারপরে তারা স্ট্যাম্প মেরে বিক্রি করে। আমার 7 লক্ষ ছেলে মেয়ে কাজ করে শুধু লেদার হাবে। আর এমএসএমইতে 1.5 কোটি, 20 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের। প্রত্যেক জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা যে শপিং মলগুলো হবে পিপিপিতে, তার 2টো করে ফ্লোর রাখবো সেলফ হেল্প গ্রুপের জন্য, সৃষ্টির জন্য, যারা গ্রামে জিনিস তৈরি করে কিন্তু বেচবার জায়গা পায় না। কৃষি আপনারা জানেন, আমরা আলুরও ইন্স্যুরেন্স করে দিয়েছি। আলু নষ্ট হলে আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে, কারণ টাইম লাগে, যখন যেভাবে পায়। আলুও প্রকিউরমেন্ট করতে শুরু করেছে, এবং প্রকিউরমেন্ট করেও যেটুকু বাকি থাকবে যদি কেউ বাইরে বিক্রি করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলেই দিয়েছি। আমার রাজ্যের সংগ্রহটা রাখলেই হয়ে যাবে। আগে তো ডিম টোটালটাই আসতো বাইরে থেকে, এখন তো 90% আমরা উৎপাদন করি। পেঁয়াজ তো কোনোদিন বাংলায় উৎপাদনই হয়নি, এখন তো আমরাই উৎপাদন করি। এমনকি মাছের চাষের ওপরে আমরা জোর দিয়েছি। আগে ইলিশ মাছের জন্য আপনাদের হাপিত্তেশ করে বসে থাকতে হতো। আমরা প্রথমে ক্ষমতায় সেই 2013-তে ইলিশ মাছের রিসার্চ সেন্টার করেছিলাম, এবং তাই আজকে ইলিশে বাংলা ভাষে। বাজেটে কৃষি কৃষকের হাসি, নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান।